দেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, দেশকে বাঁচাতে হয়, দেশকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। এর ছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না, কঠিন হবে। সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প না, সবাই জানে। কিন্তু কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ নতুন দল গঠনের মধ্যে দিয়ে ক্ষমতার যেতে চায়, এটা আমাদের আপত্তি না। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করে যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি আছে। এটা আমাদের বুঝতে হবে। বাজার ভালো অবস্থায় নাই, বাজারে গেলে মনে হয় সরকার বলে দেশে কিছু নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আরো কিছু বক্তৃতা করার জন্য আসে একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নাই, যে পরিবার আছে সে পরিবার। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল, শেখ কামাল। এখানে আমাদের সালাম ভাই বসে আছে, সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্সের সুরক্ষায় নেতৃত্ব দিয়েছিল। তার বাবা রক্ষী বাহিনী করে, শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে, প্রায় 40,000 নেতা কর্মীকে 3 বছরের মধ্যে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, এবং সেই দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে করে দিয়েছে। তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র কবরস্থ করেছে। এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব বিশ্বাসভাবে সপরিবারকে নিহত হলে দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে, একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা। শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার 4টা ছেলে মেয়ে আছে, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে, ভারতে থাকে। এত বড় চোর আপনি দেশে না, সারা বিশ্ব খুঁজে পাবেন। ভাবা যায় না 30 লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার। আমি তাদেরকে ধন্যবাদ দিই। বাঙালির মান ইজ্জত, দেশের মান ইজ্জত মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে, মুক্তিযুদ্ধের নামে তৈরি করেছে। এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা তৈরি করে। এটা ডাকাত পরিবার, এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার। এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে, বিনাশের দিকে নিয়ে গেছে। এই পরিবারকে এখন আবার খুঁচাখুচি করছে, তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেবে। এই ঠুসটার শব্দ তার খুব পছন্দ। এক সময় বেগম জিয়াকে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন, পদ্মা সেতু থেকে তিনি ফেলে দিলেন, কি ভয়ঙ্কর মনটা। তিনি ডক্টর ইউনূসকে পদ্মাতে কিভাবে বলেছে, প্রকাশ্যে বলেছে। এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা দাবি করি না, কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে।